সকালে ঘুম থেকে ওঠার পর চলে এলাম কলপারে বেসিক্যালি আমার মুখ ধুইতে হবে, তো এখনও মুখ ধুই নেই। তো মুখ ধোয়ার আগে আমি আপনাদেরকে আমার যে কাজ আছে সেই কাজটা, এখানে অনেকগুলো গাছ রয়েছে আর এই গাছগুলোর মধ্যে এটা হলো আম গাছ। আম গাছে একটা খুব ছোট একটা আম, খুব ছোট না আবার খুব বড় না, এই গাছ হিসেবে তো ছোটই, কারণ এই গাছগুলো কলম দেওয়া গাছ আর এই গাছে বহুত বড় বড় আম ধরে। আমি মানুষের গাছ দেখছি, কিন্তু আমাদের গাছটা জানি না কি হয়েছে, ছোট ছোট আম বেসিক্যালি ধরে। আর এখানে এই গাছগুলো হলদির গাছ হয়তো হতে পারে, আমি সঠিক খবর পেলাম না। তার হচ্ছে ওখানে গুয়ের গাছ রয়েছে। এটা কি গাছ আমি নিজে জানি না, তারপরে এটাও কি গাছ নিজে জানি না। কিছু কিছু গাছ আছে সেগুলো আমি জানি, আর কিছু কিছু গাছ আছে সেগুলো আমি জানি না। অল্পটুক জায়গার মধ্যে বহুত গাছ এখানে রয়েছে। আর ওখানে হচ্ছে গোবর করি, ওখানে মানে গরুর যেগুলো মানে গু আর কি, ওইগুলো ওখানে ফালানো হয়, ফালার পরে ওখানে কি হয়, পচে সার হয়। আর হ্যাঁ, এইখানে 4টা আম আমি দেখতে পেলাম, খুব সুন্দর 4টা আম একসাথে। 3টা আর একটা আলাদা রয়েছে, মানে বেসিক্যালি ওই 3টা হয়তো বন্ধু আর একটা পাহারা দেয় পাহারা দেয় আর কি, এটা তো হতে পারে। আজকে খুব বেশি রোদ উঠেছে আর আমার বাড়িতে আসার পর আমি দেখি যে এখানে একটা নতুন করে বেগুন গাছ রোপণ করা হয়েছে। আর এটা বেগুন গাছ তো অলরেডি আছে, এখানে কয়েকটা গাছ অলরেডি আগের থেকেই রয়েছে। তারপরে এখানে ডাম্বল খুব বেশি ভালো অবস্থা না, কারণ আমি বহুদিন আগে ব্যায়াম করতাম, এখন মানে এই ডাম্বল দিয়ে ব্যায়াম করা যায় না। এটা এটা চেঞ্জ করার সাথে আমি এখনও মানে এই ব্যায়াম করা হয় না, কারণ এই যে বাসটা আছে বাসটা চেঞ্জ করতে হবে, এটা বহুত পুরোনো হয়ে গেছে, হয়তো বা তোলার পর ভেঙে যেতে পারে, তার জন্য আমি এখন এটা দিয়ে ব্যায়াম করি না। তারপরে চলে এলাম সুফরি গাছ দেখতে। সুফরি গাছে সুফরি বেশি একটা বড় হয়নি, এই যে দেখতে পারতেছেন খুব ছোট ছোট সুফরি গাছ। আর এটা কোনো কলম দেওয়া গাছ না বা গাড়া হয় না, এটা গাছ আপনা আপনি হয়েছে, হওয়ার পরে খুব সুন্দর হয়েছে। আর এই গাছটার ওই মাঝখানটা ফেটে গেছিলো, কারণ এই যে গাছটা আছে এই গাছটার ঠাইলটা এই গাছের মাঝখানে পড়েছিল। তারপরে ভাঁজতে বাঁধার পর এটা গাছ ফাইনালি মরে নাই, এই গাছটা এখনও জীবিত আছে। চলে এলাম গরু বলে, এসে দেখি যে গরু পানি খাচ্ছে, আর আমাকে দেখে শরম পাইলো হয়তো বা, তারপরে আবার না শরম পায়নি, হয়তো বা পানি খাওয়ার পর রেস্ট নিল, তারপরে আবার পানি খাইতেছে। চলে এলাম ঘরের ভিতরে আসার পর প্রত্যেক দিনের মতোই টেবিলের একই অবস্থা। আর কি বলবো, প্রত্যেক দিনে ঠিক করা হয়, প্রত্যেক দিনে এমনি হয়, জানি না কেমন করে হয়, কিন্তু হয় এটা জানি। তারপরে অনেকেই জানতে চান যে এই জানলার এই পাশে কি আছে, আমাকে দেখাও। জানলার এই পাশে কিচ্ছুই নাই, জানলার ওই পাশে কাকার ঘর রয়েছে। এই ঘরে থাকা হয় না, এই ঘরে বেসিক্যালি প্যান্ডেলের যেগুলো বস্তু আছে, চেয়ার, ডাইনিং, এইসবই রাখা হয়। তারপরে এই জায়গা থেকে আমি যদি দেখতে পাই আমার ওয়াইফাইটা ওখানে লাগানো রয়েছে, ওয়াইফাই মানে ফাইবার, জিও ফাইবার। তারপরে ওই জায়গাটাত কল ছিল, মানে এই জায়গার ওপাশে কল ছিল, কিন্তু ওই কল পারে মানে পানি না হওয়ায় ওই জায়গাত ট্রান্সফার করা হয়েছে। এখনও আমি মুখ ধুই নাই, আর মুখ ধোয়ার পরে আমি পড়াশোনা করতে হবে, স্কুল বন্ধ দিয়েছে, তো এখন তো স্কুল যাওয়া হবে না, তো বেশি বেশি করে পড়তে হবে, কারণ এই বছর আমি ফাইনাল দেবো, সেকেন্ড ইয়ার মানে ফাইনাল দেবো আর কি। তো পড়াশোনা তো বেশি করে করতেই হবে, বন্ধু তো আমি রেস্ট নিই, বাসে কী হয়ে যাবে, বাসে ওই পড়াগুলো কিন্তু ওভার হয়ে যাবে। তো যেই পড়াগুলো বাকি আছে, সেই নোটগুলো বাকি আছে, ওই নোটগুলো আমি কমপ্লিট করার জন্য চেষ্টা করব। আর ম্যাম স্যার সব একটাই কথা বলেছে যে এই সময়টাতে যদি তোমার বাকি পড়াগুলো পড়তে না পারো, তাহলে এটা তুমি কাভার করতে পারা সম্ভব না, কারণ এরপরে বেসিক্যালি এক্সাম চলতে থাকবে। আমার স্কুলে কি হয় যে প্রত্যেক সপ্তাহে রবিবার করে পরীক্ষা হয়, এক্সাম হয়, ইউনিট টেস্ট হয়, কিন্তু এরপরে এক্সাম, বড় বড় এক্সাম হবে। তো ওই এক্সামগুলো আমার স্কুলে হবে না, ওই এক্সামগুলো আমার স্কুলে যে সেন্টার আছে ওই সেন্টার হবে। বেসিক্যালি আমি প্রাইভেট স্কুল পড়ি, তো সেন্টার যেটা আছে ওই সেন্টারে এক্সাম নেওয়া হবে। তো ওই জন্য বলেছে যে এখন পড়াটা কমপ্লিট করার জন্য। আর শোনা মতে আগস্টের 2-3 তারিখ থেকে হয়তো বা এক্সাম স্টার্ট হতে পারে, মানে বন্ধ দেবে বাক্কা 1 মাস। যেটা সরকারি স্কুল আছে, কিন্তু আমার স্কুল বন্ধ দিচ্ছে মাত্র 15 দিন। তো 15 দিন পরে আমার স্কুল মানে ক্লাস স্টার্ট হয়ে যাবে, 16 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। হওয়ার পর কী হবে, যে 15 দিন ক্লাস করবে, করার পরে হয়তো বা যেগুলো সরকারি স্কুল আছে স্কুলগুলো খোলার পরে এক্সামের রুটিন হয়তো বা আমরা পেয়ে যাব।
তো পড়া তো এখন থেকে যদি না পড়ি তো বাচ্চাটা কী হবে, বাচ্চা প্রবলেম হবে নিশ্চয়ই, কারণ পড়াগুলো কমপ্লিট হবে না, খুব একটা প্রেশার চলে আসবে। তো প্রেশার যাতে না হয় তার জন্য এখন পড়াগুলো কমপ্লিট করার দরকার। তো এখন আমি পড়ার জন্য প্রস্তুতি নেই। আজকের মতো এইটুকুই, কেন দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।